সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে আজকে ইংলিশ লার্নিং কোর্স শেখাবো। আর ইংরেজি খুব সহজে শেখার যে পদ্ধতি সেটাই আমরা অবলম্বন করব। তবে এর জন্য আমাদেরকে প্রথমে টেন্স কিছুটা বুঝতে হবে। টেন্স অর্থ ক্রিয়ার কাল, এটা আমাদেরকে বুঝতে হবে। টেন্স সাধারণত তিনটা ভাগ থাকে। প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমান কাল, পাস্ট টেন্স হচ্ছে অতীতকাল এবং ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল। আর এখানে আমরা একটা এক্সাম্পল দেখাই। প্রেজেন্ট টেন্স আমরা বর্তমানে এখন যা করি, যেমন আমি ভাত খাই, এটা মানে আমি ভাত খাই, বর্তমানে ভাত খাই, এটা হলো এখন। এটাকে আমরা কিভাবে লিখব ইংরেজিতে? আই ইট রাইস। সিম্পল আই, তারপরে ইট, এটা হচ্ছে একটা ভার্ব, এটা আমরা আস্তে আস্তে বুঝবো। আই ইট রাইস, আই অর্থাৎ আমি, ইট অর্থ খাই, আর রাইস অর্থ ভাত। আই ইট রাইস মানে আমি ভাত খাই। এটা হচ্ছে মানে প্রেজেন্ট টেন্স বা বর্তমানকালে আমরা যেটা করি। আর পাস্ট টেন্স হচ্ছে অতীতে আমরা যা করেছি। যেমন আমি ভাত খেয়েছিলাম, এটা আগে খেয়েছিলাম। ইংরেজিটা হবে আই এট রাইস। এই যে এটা ইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে গিয়ে এট। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, খেয়েছিলাম এট, অতীত হয়ে গেছে। আমি ভাত খেয়েছিলাম, রাইস হতো ভাত, এটা তো খেয়েছিলাম। আর ইংরেজিতে সাধারণত আগে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, তারপর অবজেক্ট থাকে। আর বাংলাতে আগে সাবজেক্ট থাকে, আমি সাবজেক্ট, তারপরে অবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে। আর এটা আমরা আর পরিষ্কার করব পরে। আর ফিউচার টেন্স আমরা ভবিষ্যতে যা করব, পরে করব যেটা, সেটা হচ্ছে ফিউচার টেন্স মানে ভবিষ্যতে। যেমন আমি ভাত খাবো, এটা আমি পরে একদিন খাবো, সেটা ভবিষ্যতে। আমি ভাত খাবো, এটা হচ্ছে আই উইল ইট রাইস। এই যে ভবিষ্যতে উইল, এই যেখানে ভার্ব আছে এট রাইস, এট অর্থ খাওয়া, আর উইল এট মানে খাবো। এই উইলটা যোগ করে দিলে এখানে ভবিষ্যৎ হয়ে যাবে। যেমন আমি ভাত খাবো, আই উইল ইট, আই উইল ইট রাইস। আমি ভাত খাবো, আমি রাইস অর্থ ভাত, আমি ভাত, আর খাবো ভবিষ্যতে, উইল ইট ভবিষ্যতে খাবো। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা আশা করি এতটুকু বুঝতে পেরেছেন এবং আমাদের নিত্য নতুন ভিডিও আসতে থাকবে এবং আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। আশা করি আপনারা খুব সহজে ইংরেজি শিখতে পারবেন। ধন্যবাদ।